একজন ঘাড়তারা আর্মি যে তার সিনিয়রদের উপরেও মাস্তানি করত। এই পাগলা এতটাই খাতারনাক যে তার সাথে পাঙ্গা নেওয়া মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু এবার সেই আর্মির সাথে ঝামেলা পাকায় আন্ডারওয়ার্ল্ডের নামকরা মাফিয়ারা। ভাইরে ভাই, এরপর সে এমন লেভেলের তাণ্ডব চালায় পুরা আন্ডারওয়ার্ল্ড কাঁপতে শুরু করে। যারা অ্যাকশন লাভার আছো ভালো করেই জানো, জেসন স্ট্যাথম মুভি মানেই উড়াধুরা ফাইটিং। তো কি এমন হয়েছিল এই টাকলার সাথে? ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি বিল্ডিংয়ের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি দামি BMW কার। গাড়ির ভেতরে ভাব নিয়ে বসে আছে আমাদের গল্পের পাগলা নায়ক জেসন স্ট্যাথম। এই মুভিতে তার নাম ফ্র্যাঙ্ক। ঘড়িতে ঠিক 9:40 বাজতেই সে প্রথমে সিট বেল্ট পরে নেয়, তারপর হাতে গ্লাভস পরে গাড়ি স্টার্ট দেয় এবং ধীরে ধীরে পার্কিং লট থেকে বের হয়ে আসে। দেখে মনে হয় সে কোনো জরুরি মিশনে যাচ্ছে, কিন্তু তার মধ্যে প্যারা ছিল না, কারণ ফ্র্যাঙ্ক এমন একজন যে তার প্রতিটি কাজ টাইম মেনটেন করে। 20 মিনিটের মধ্যেই সে একটি ব্যাংকের সামনে হাজির হয়, আর ঠিক তখনই একদল ডাকাত টাকা ভর্তি ব্যাগ হাতে নিয়ে ব্যাংকের ভেতর থেকে বেরিয়ে আসে। ফলে সাথে সাথেই ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম চালু হয়। এর মানে আর কয়েক মিনিটের মধ্যেই এখানে পুলিশ এসে পড়বে। ডাকাতরা দ্রুত টাকার ব্যাগগুলো নিয়ে গাড়িতে উঠে পড়ে। ফ্র্যাঙ্ক তখন একটি সুইচ চাপ দেওয়া মাত্র গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যায়, যাতে পুলিশ কোনোভাবেই গাড়িটিকে ট্র্যাক না করতে পারে। ডাকাতদের লিডার তখন ফ্র্যাঙ্ককে দ্রুত এখান থেকে কেটে পড়তে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক শান্ত গলায় বলে, আমাদের ডিল হয়েছিল 3 জন লোকের, কিন্তু এখানে তো 4 জন। ডাকাতদের লিডার বলে, এর জন্য তোমাকে এক্সট্রা পেমেন্ট দেওয়া হবে। কিন্তু এই পাগলা আবার আরেক ঘাড়তেরা। সে জানায়, আমি রুল মেনে চলি, আমার পারমিশন ছাড়া গাড়ি এক চুল সামনে যাবে না। এসব শুনে ডাকাতরা রেগে গিয়ে ফ্র্যাঙ্কের মাথায় গান পয়েন্ট করে বলে, যদি বাঁচতে চাস গাড়ি স্টার্ট কর। তবে ফ্র্যাঙ্ক বলে, গাড়িতে একজন বেশি হলে ওজন বেড়ে যাবে, ফলে আমি স্পিড তুলতে পারবো না, আর তখনই পুলিশ আমাদের ধরে ফেলবে। পেছন থেকে এক ডাকাত বলে ওঠে, ওস্তাদ এই মালটাকে খেয়ে দাও, গাড়ি আমি চালাবো। ফ্র্যাঙ্ক জানায়, আমার সিকিউরিটি কোড ছাড়া এই গাড়ি কারও বাপ চালাতে পারবে না। বাধ্য হয়ে ডাকাতদের লিডার নিজেরই এক চেলাকে গুলি করে নকডাউন করে দেয়। এবার ফ্র্যাঙ্ক গাড়ি স্টার্ট দিয়ে তার আসল ক্যারিশমা দেখাতে শুরু করে। এর মধ্যে পুলিশরা তাদের ধাওয়া করতে থাকে। শুরু হয়ে যায় ফ্র্যাঙ্ক আর পুলিশের মধ্যে এক ভয়ঙ্কর চেজিং। তবে ফ্র্যাঙ্ক এতটাই পাকা ড্রাইভার যে অলি গলি দিয়ে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে পুলিশকে পিছনে ফেলে দেয়। ভাইরে ভাই, তার এই এক্সট্রিম ড্রাইভিং দেখে ডাকাতরা পর্যন্ত বমি করতে শুরু করে। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক একটি ব্রিজে এসে আটকে যায়। পুলিশ দুদিক থেকে তাদের ঘিরে ফেলে। ঠিক তখনই সে নিচ থেকে একটি গাড়ি বোঝাই ট্রাক আসতে দেখে। ফলে স্পিড বাড়িয়ে সরাসরি তারা ট্রাকের উপর উঠে পড়ে। তবে পুলিশ তখনও পিছু ছাড়েনি। ফ্র্যাঙ্ক এবার বন্দুক বের করে ট্রাকের লকের দিকে গুলি চালায়। ফলে ট্রাকে থাকা গাড়িগুলো রাস্তায় পড়ে যায়, আর পুলিশের কয়েকটি গাড়ি সেখানেই সাফাই হয়ে যায়। এরপর ফ্র্যাঙ্ক আবার গাড়ির ফুল স্পিড তোলে, ফলে খুব সহজেই ট্রেন লাইন ক্রস করে অন্য পাশে চলে যায়। এরপর সিন পরিবর্তনে আমরা দেখি ফ্র্যাঙ্ক তাদের নিয়ে একটি ফাঁকা জায়গায় চলে আসে। মূলত ডিল অনুযায়ী তাদের এখানে নামিয়ে দেওয়ার কথা ছিল। লিডার তাকে পেমেন্ট করলে ফ্র্যাঙ্ক দেখে এখানে ডিলের থেকে বেশি টাকা। লিডার তখন বলে, এটা এক্সট্রা দিলাম, পরিবর্তে আমাদের একটু সেফ জায়গায় নিয়ে চলো। ফ্র্যাঙ্ক সরাসরি বলে, আমি আমার মিশন কমপ্লিট করেছি, নতুন কোনো ডিল হবে না। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন, ফ্র্যাঙ্ক একজন ট্রান্সপোর্টার, অর্থাৎ টাকার বিনিময়ে মানুষ বা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া তার কাজ। ডাকাতরা চলে যাওয়ার পর ফ্র্যাঙ্ক আবারও একটি বাটন প্রেস করে গাড়ির নাম্বার প্লেট বদলায় এবং সোজা তার বাড়ি ফিরে আসে। সমুদ্রের ধারে একটি ছোট্ট বাড়িতে সে একাই থাকত। জানা যায় ফ্র্যাঙ্ক আগে একজন আর্মি অফিসার ছিল, তবে সিনিয়র অফিসারের সাথে বেয়াদবি করায় তাকে সাসপেন্ড করা হয়েছে। রিটায়ার করার পর থেকেই সে এই ট্রান্সপোর্টারের কাজ শুরু করে। পরদিন সকালে টিভিতে নিউজ আসে সেই ডাকাতের দলটি কট খেয়েছে। মূলত পালানোর সময় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করায় পুলিশ খুব সহজেই তাদের অ্যারেস্ট করে ফেলে। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্কের বাড়িতে আসে তার পুলিশ অফিসার বন্ধু টার্কনি। তবে সে জানত না যে ফ্র্যাঙ্ক মাঝে মধ্যেই বেআইনি কাজ করে। কালকে ব্যাংক ডাকাতির ঘটনায় একটি ব্ল্যাক BMW কার ব্যবহার করা হয়েছিল, তাই টার্কনির সন্দেহ হয়, কারণ ফ্র্যাঙ্কের কাছেও একই মডেলের গাড়ি আছে। সে গাড়ি চেক করে কিন্তু কোনো প্রমাণ পায় না, কারণ ফ্র্যাঙ্ক আগে থেকেই সব ক্লিয়ার করে রেখেছে। ফ্র্যাঙ্ক তখন জানায়, আগের দিন সে একটা কাজে শহরের বাইরে ছিল, তাই কিছুই জানে না। সন্দেহ কিছু না পেয়ে টার্কনি চলে যায়। এরপর ফ্র্যাঙ্কের কাছে নতুন মিশনের কল আসে। সে একটি বারে গিয়ে ক্লায়েন্টদের সঙ্গে দেখা করে। তাকে একটি ব্যাগ ডেলিভারি করতে হবে।
ব্যাগের সাইজ 1 মিটার লম্বা, সর্বোচ্চ 50 কেজি। মূলত ফ্র্যাঙ্কের কিছু নিয়ম ছিল। সে কখনো জানতে চাইতো না ব্যাগে কি আছে বা কাকে দিতে হবে। তাকে শুধু ঠিকানা দিলেই সে হাই সিকিউরিটি মাল সেখানে ডেলিভারি দিত। তার এই নিয়মের কারণেই সবার কাছে সে পপুলার ছিল। সে জানায় এই কাজের জন্য লাগবে 10 লাখ টাকা, 50% অগ্রিম, বাকিটা ডেলিভারির পর। পেমেন্ট পেলে পরদিন সে ব্যাগ নিয়ে রওনা দেয় তার মিশনের উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যেতেই গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ডিকি খুলে টায়ার বদলাতে গিয়ে সে খেয়াল করে ব্যাগের ভিতরে কিছু একটা নড়ছে। ফ্র্যাঙ্ক বুঝে যায় ভেতরে নিশ্চয়ই কোনো মানুষ আছে। তবেও সে ব্যাগ খোলে না, কারণ সে রুলস ভাঙতে পারবে না। টায়ার ঠিক করে সে আবার যাত্রা শুরু করে। ডেলিভারি পয়েন্ট ছিল প্রায় 250 কিলোমিটার দূরে। তবে কিছু দূর গিয়ে তার মনে হয় ব্যাগের ভিতরে থাকা মানুষটাকে কিছু খাবার দেওয়া উচিত। তাই সে প্রথমবার রুল ব্রেক করে ব্যাগটি খোলে। আমরা ভেতরে একটি সুন্দরী মেয়েকে দেখি যার নাম লাই। ফ্র্যাঙ্ক ছুরি দিয়ে তার মুখের টেপ কেটে দেয় এবং জুস খেতে দেয়। লাই তখন চালাকি করে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই দুজন পুলিশ এখানে এসে পড়ে। ফ্র্যাঙ্ক মুহূর্তের মধ্যে একজন পুলিশের উপর লাইকে ছুঁড়ে মারে। এই দেখে অন্যজন অ্যাটাক করতে আসলে ফ্র্যাঙ্ক ফটাফট তাদের মেরে একদম শুইয়ে দেয়। ভাইরে ভাই, এই পাগলা এরপর লাইসহ পুলিশদেরকেও ডিকিতে ভরে দেয়। দীর্ঘ যাত্রার পর সে ড্যানি নামে এক মাফিয়ার ডেরায় আসে। মূলত এই ব্যাগটার মালিক ছিল ড্যানি। মিশন কমপ্লিট করায় ড্যানি তাকে ফুল পেমেন্ট করে। তবে ফ্র্যাঙ্কের কাজের ধরন ভালো লাগায় ড্যানি তাকে আরেকটি ব্রিফকেস ডেলিভারি করার কথা বলে। ফ্র্যাঙ্কও রাজি হয়। এরপর যখন সে তার টার্গেট লোকেশনের দিকে যাচ্ছিল, মাঝপথে একটি হোটেলে আসে খাবার খাওয়ার জন্য। কিন্তু গাড়ি থেকে বের হওয়ার একটু পর বুম! এতে করে ফ্র্যাঙ্ক বুঝতে পারে এই সব কিছুই ড্যানি করেছে। এই পাগলার মাথা গরম হলে ড্যানিকে টপকে দিতে সে সোজা তার ডেরায় চলে আসে। এদিকে ড্যানির পোলাপান আড্ডা দিচ্ছিল। তারা ফ্র্যাঙ্ককে দেখা মাত্র তার ওপর এলোপাথারি ফায়ারিং শুরু করে। ফ্র্যাঙ্ক তখন কোনোভাবে কভার নিয়ে তাদের একে একে খেয়ে দিতে থাকে। এদিকে লাই যখন ফায়ারিংয়ের শব্দ শোনে সে বোঝে টাকলা তার খেলা শুরু করেছে। লাইকে গার্ড দেওয়া লোকটি যখন বাইরে যায় কি হয়েছে দেখার জন্য, এই সুযোগে লাই তার বাঁধন খুলে আরামসে বেরিয়ে আসে। এর মধ্যেই ফ্র্যাঙ্ক ডেরির সমস্ত চেলাকে টপকে দিয়েছে। ভাই রে ভাই, তার সামনে এমন 10-20 জন এনিমি মশামাছির মতো। যাই হোক, ড্যানিকে খুঁজে না পাওয়াতে সে লাইকে রেস্কিউ করে ড্যানির একটি গাড়িতে করে বাসায় নিয়ে আসে। সিন পরিবর্তন হলে আমরা ড্যানিকে হসপিটালে দেখতে পাই, কারণ ফ্র্যাঙ্কের মার খাওয়ার পর তখনও একজন বেঁচে ছিল। সে যখন জানতে পারে ফ্র্যাঙ্ক একাই তাদের সবাইকে পিটিয়েছে, রেগে গিয়ে ড্যানি তাকেও খতম করে দেয়। অন্যদিকে ফ্র্যাঙ্কের বাড়িতে আবারও তারকুনি এসেছে কাল রেস্টুরেন্টে ফ্র্যাঙ্কের যে গাড়িটা ব্লাস্ট হয়েছিল সেই ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। তারকুনি বলে, আমি সেদিন তোমার গাড়ির নাম্বারটা দেখেছি, আমার মনে হয় এটা তোমার গাড়িরই নম্বর। ফ্র্যাঙ্ক তখন বলে, হ্যাঁ, আমি কাল ওইদিকেই একটা কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু আমি যখন গাড়িটি পার্ক করে মার্কেটে যাই তখন ফিরে এসে দেখি আমার গাড়িটি কেউ চুরি করে নিয়েছে। ফ্র্যাঙ্কের কথা শুনে তার সন্দেহ হয়। সে বলে, তাহলে তুমি কাল বাড়ি ফিরলে কিভাবে? এই প্রশ্ন শুনে ফ্র্যাঙ্ক একটু ঘাবড়ে যায়। তখন লাই বলে, আমি ফ্র্যাঙ্ককে কাল আমার গাড়ি করে বাড়ি নিয়ে এসেছিলাম। এটা শুনে তারকুনি কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর ফ্র্যাঙ্ক আর লাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই একটা মিসাইল এসে ফ্র্যাঙ্কের বাড়িতে অ্যাটাক করে। এতে তারা দুজনেই বেশ আহত হলেও কোনোভাবে বেঁচে যায়। মূলত এই অ্যাটাক করেছিল ড্যানির পোলাপানেরা, কারণ তারা চাইতো ফ্র্যাঙ্ককে মেরে লাইকে উদ্ধার করতে। মিসাইল অ্যাটাক করার পর তারা এবার ভারী ভারী সব মেশিন গান বের করে ফটাফট ফ্র্যাঙ্কের বাড়ির উপর ফায়ার করতে থাকে। ফ্র্যাঙ্ক আর লাই তখন কোনোভাবে কভার নিয়ে নিজেদের সেফ করে, কিন্তু ড্যানির পোলাপান এবার আরও চড়াও হলে মুহুর্মুহু বুলেটে চারদিক তছনছ হয়ে যায়। এর মধ্যে তারা আবারও একটা মিসাইল রেডি করে ফ্র্যাঙ্কের বাসায় লঞ্চ করে। ফ্র্যাঙ্ক এবার বুদ্ধি করে তার বাড়ির নিচে থাকা একটি সেফ ভল্টে চলে আসে। এদিকে ড্যানির পোলাপান ভাবে এই অ্যাটাকের ফলে ফ্র্যাঙ্ক হয়তো মারা গেছে। তবে লাই আর ফ্র্যাঙ্ক একটি অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে সাঁতার কেটে তার মেইন ডেরায় চলে আসে। মূলত সে এটা বানিয়েছিল তার এমার্জেন্সি সময়ের জন্য। ভাই রে ভাই, এই টাকলা আসলেই একটা মাল। এরপর সিন পরিবর্তন হলে আমরা তাদের দুজনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। মূলত ড্যানির ব্যাপারে খুঁটিনাটি ইনফরমেশন জানতে তারা এখানে এসেছে। ফ্র্যাঙ্ক তখন কৌশলে তারকুনিকে বাইরে বের করে দেয়। সেই ফাঁকে লাই তারকুনির কম্পিউটার ঘেটে ড্যানির ব্যাপারে সব ইনফরমেশন বের করে ফেলে। সেখান থেকে বের হলে ফ্র্যাঙ্ক বলে, ড্যানি তোমাকে মারতে চায় কেন? লাই তখন জানায়, ড্যানি তার চোরা কারবারির আড়ালে হিউম্যান ট্রাফিকিং চালায়। সে খুব শীঘ্রই চায়না থেকে 400 জন মানুষকে জাহাজে করে বিভিন্ন দেশে পাচার করবে। তাদেরকে কোন কন্টেইনারে আটকে রাখা হয়েছে তা শুধু ড্যানিই জানে। তুমি প্লিজ আমাকে সাহায্য করো তাদেরকে বাঁচাতে। ফ্র্যাঙ্ক যখন জানতে পারে এতগুলো সাধারণ মানুষ ড্যানির কাছে জিম্মি, সে তখন সিদ্ধান্ত নেয় সে তাদেরকে বাঁচাবে। অন্যদিকে তারকুনি যখন ফিরে আসে, সে তার কম্পিউটারে ড্যানির ছবি দেখতে পায়। তখন তার আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না যে ফ্র্যাঙ্কের পরবর্তী টার্গেট হতে চলেছে ড্যানি। এর পরের সিনে আমরা ড্যানিকে তার ডেরায় দেখতে পাই।
সে ভেতরে ঢোকা মাত্রই ফ্র্যাঙ্ক তার মুখে সুজোরে একটা ঘুষি মেরে নাক ভর্তা বানিয়ে দেয়। এসব দেখে ড্যানি অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবতেই পারেনি ফ্র্যাঙ্ক তার ডেরায় এসে তাকেই এভাবে পেটাবে। ফ্র্যাঙ্ক তখন তাকে গান পয়েন্ট করে বলে, যদি বাঁচতে চাস সেই 400 জনকে কোন কন্টেইনারে রাখা হয়েছে তার লোকেশন বল। ড্যানি তখন বলে, ওস্তাদ, তুমি এবার ভুল জায়গায় চলে এসেছো। তুমি কি জানো লাই আসলে কে? এটা শুনে লাই ভীষণ ভয় পেয়ে যায়। এরই মধ্যে ওই ঘরে একটা চাইনিজ লোক ঢুকে পড়ে। লাই সাথে সাথে ওই লোকটার দিকে গান পয়েন্ট করে। তখন লোকটা বলে, তুমি কি তোমার নিজের বাবাকেই গুলি করবে? এদিকে ফ্র্যাঙ্ক এসবের কোনো কিছুই বুঝতে পারে না, কারণ লাই বলেছিল সে ড্যানির গোপন মিশন জানতে পারায় তার মা বাবাকে মেরে ফেলেছে এবং তাকেও কিডন্যাপ করেছিল। এর মধ্যে ড্যানির কয়েকজন পোলাপান এসে লাইয়ের কাছ থেকে গান কেড়ে নিয়ে উল্টো তাদের বন্দি করে নেয়। ড্যানি তখন ফ্র্যাঙ্কের মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। ঠিক সেই মুহূর্তেই তারকুনি একদল পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। আসলে সে জানতো ফ্র্যাঙ্ক এখানে গিয়ে কোনো ক্যাচাল বাঁধাবে। তারকুনি ফ্র্যাঙ্কের পজিশন খারাপ দেখে সে চালাকি করে তাকে থানায় নিয়ে আসে। এরপর জ্ঞান ফিরলে ফ্র্যাঙ্ক তারকুনিকে সব সত্যিটা খুলে বলে। তারকুনি তখন ফ্র্যাঙ্ককে সিগন্যাল দেয়। ফ্র্যাঙ্ক বুঝে যায় তাকে কি করতে হবে। সে তারকুনির মাথায় বন্দুক ঠেকিয়ে জেল থেকে আরামসে বেরিয়ে আসে। এরপর সে তার কাস্টমাইজড সব ওয়েপন রেডি করে লাইয়ের বলা পোর্টে চলে আসে, যেখানে কোনো এক কন্টেইনারে সেই 400 জন মানুষ আছে। ফ্র্যাঙ্ক তখন স্টেথোস্কোপ দিয়ে কন্টেইনারগুলো চেক করতে থাকে, কিন্তু হঠাৎ ড্যানির এক বডিগার্ড তাকে দেখে অ্যাট্যাক করে বসে। ফ্র্যাঙ্ক তখন হেডশট মেরে তাকে খতম করে দেয়। ফায়ারিংয়ের শব্দ শুনে ড্যানি বুঝে যায় এখানে টাকলা চলে এসেছে। সে তখন তার পোলাপানকে বলে যেভাবেই হোক তাকে খেয়ে দিতে, আর এই সুযোগে সে কন্টেইনার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফ্র্যাঙ্ক তখন ড্যানির পোলাপানকে পেটাতে শুরু করে। যারাই সামনে আসছিল তাদেরকে ফটাফট নকডাউন করতে থাকে, কিন্তু ড্যানির পোলাপানের সংখ্যা তার ধারণার চেয়েও বেশি। তারা ঝাঁকে ঝাঁকে ফ্র্যাঙ্কের ওপর অ্যাট্যাক করতে থাকে। এর মধ্যে একজন তার ওপর ফায়ারিং শুরু করে। ফ্র্যাঙ্ক তখন দৌড়ে গিয়ে নদীতে লাফ দেয় আর সাঁতার কেটে সেখান থেকে বেরিয়ে আসে। এর মধ্যে ড্যানি সেই কন্টেইনার ভর্তি মানুষগুলো নিয়ে ডিল করতে চলে গেছে। ফ্র্যাঙ্ক তখন একটি ছোট প্লেন দেখতে পায়। সে তখন পাইলটকে গান পয়েন্ট করে প্লেনটি উড়াতে বলে। আকাশ থেকে সে ড্যানি ট্রাকটিকে ট্র্যাকিং করছিল। সে এবার প্যারাশুট রেডি করে এবং পাইলটকে বলে দেয় যেন সে তারকুনিকে তার ফোর্স নিয়ে সমুদ্রের পাড়ে আসতে বলে। এরপর ফ্র্যাঙ্ক প্যারাশুট নিয়ে সোজা ট্রাকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার প্যারাশুটটি ড্যানির অন্য একটি গাড়ির ওপর পড়লে সেখানে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, ফলে ড্যানির অসংখ্য পোলাপান ওপরে চলে যায়। এরপর চলন্ত গাড়ির মাঝে ড্যানি আর ফ্র্যাঙ্কের শুরু হয় ফাইনাল ফাইটিং। লাইয়ের বাবা পেছন থেকে ফায়ার করলে ফ্র্যাঙ্ক তাকে টার্গেট করে একটি লোহার রড ছুঁড়ে মেরে তাদের গাড়িটা ড্যামেজ করে দেয়। চারদিক অ্যাটাক করলেও তারা কোনোভাবে ফ্র্যাঙ্কের একটা চুলও ছিঁড়তে পারে না। ড্যানিও তখন বুঝে যায় এই পাগলার সাথে পাঙ্গা নিয়ে সে কত বড় ভুল করেছে। এর মধ্যে ফ্র্যাঙ্ক একটি লাথি মেরে ড্যানির চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর সে কন্টেইনারটি নিয়ে সমুদ্র বন্দরে চলে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে লাইয়ের বাবা সেখানে এসে ফ্র্যাঙ্ককে গান পয়েন্ট করে। তবে কিছু বোঝার আগেই পিছন থেকে লাই তার বাবাকে শ্যুট করে মেরে ফেলে। মুভির শেষ দৃশ্যে দেখা যায় তারকুনি পুরো পুলিশ ফোর্স নিয়ে এসে কন্টেইনারে থাকা 400 জন নিরীহ মানুষকে রেস্কিউ করে, আর এভাবেই একজন পাগলা আর্মি তার গ্যাং কিলিং মিশন কমপ্লিট করে। এই মুভির আরও কয়েকটি পার্ট আছে। যদি আপনারা টাকলার পরের মিশনগুলো দেখতে চান তবে কমেন্ট করে জানিয়ে দিন।